সকলেই এখানে উপস্থিত এখন আছেন। আমি প্রশান্ত স্যারকে একটু ডেকে নেব, প্রশান্ত স্যার এবং বাকি বাচ্চারা যারা ওখানে আছেন। আমি হেল্পিং হ্যান্ডের সদস্যদের অনুরোধ করবো যদি যারা ওই ট্রফি বা এগুলো ব্যবস্থাটা করে রাখে। তো নুমাইশ 2025 আমরা শুরু করছি। তো তার আগে ছোট্ট কিছু বক্তব্য রয়েছে আমাদের, তাই আমরা সেই বক্তব্যটা আমরা রাখতে চাই। নুমাইশ শুরু করার পেছনের গল্পটা এটাই যে আমরা চেয়েছিলাম যে মানুষদের পেছনে কেউ নেই, যে মানুষদের সাহায্য করার কেউ নেই, সেই মানুষদের পাশে যদি কিছু করা যায়, তাদের পেছনে যদি দাঁড়ানো যায়, এবং দুর্গাপুজোর আগে যদি কিছু করা যায়, কেন কি পুজোর সময় আমরা সকলেই নানাভাবে আনন্দে জড়িত থাকি, কিন্তু এই মানুষ যাদের সত্যিকারের আনন্দের অভাব, তাদের জন্য যদি কিছু করতে পারি, এই ভাবনা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা প্রথম নুমাইশ করেছিলাম 2015 সালে। সেখান থেকে আজ আমাদের মানে 2025 সাল চলে এসছে, তো প্রায় 10 বছর আমরা পূর্ণ করে ফেললাম এই প্রোগ্রামটি। এই অনুষ্ঠানের আজ 10 বছর আজকে পূর্ণ। তাই এটা একটা বড় জিনিস আমরা করতে পেরেছি। কিন্তু একটা জিনিস, মাঝখানে করোনা এসেছে, মাঝখানে অনেক ঘটনা হয়েছে। আগের বছরও আমরা সকলে জানি কি হয়েছে। তো মানুষ সকলেই না একটা আশাহত হয়ে পড়েছে, নিরাশা যেন তাদেরকে গ্রাস করেছে যে কিভাবে এই থেকে বেরোতে পারবো। করোনার পর থেকে সবার মনের অবস্থা কিন্তু একরকম নয়, মনে হতাশা, মনে বিদ্বেষ সকলের মধ্যেই রয়েছে। আমাদের এবছরের থিম হচ্ছে হোপ ইজ অলওয়েজ রিবর্ন, তার মানে নতুন আশার আলো আমরা দেখাচ্ছি পৃথিবীকে। এবং এই নতুন আশার আলোর পেছনে সবচেয়ে বড় হাত কিন্তু রয়েছে আধ্যাত্মিকতা। আমাদের ভারতবর্ষে কিন্তু আমাদের পুরাণ থেকে শুরু করে বেদ একই কথা বলছে যে তোমার মনের যে অবস্থা তা তুমি উত্তীর্ণ করতে পারবে, এবং আধ্যাত্মিকতার হাত। তাই আজ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকে বলবো একটা জোরে হাততালি স্বামীজির জন্য যদি হয়। স্বামীজি আজকে তার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিতে পেরেছেন, এবং আজকে সত্যি নুমাইশ ধন্য, হেল্পিং হ্যান্ড ধন্য তিনি এসেছেন। আমি অনুরোধ করব প্রশান্ত স্যার যদি স্বামীজিকে একটু সম্মান আপনি জানাতে পারেন। প্রশান্ত স্যারকে অনুরোধ করবো একটু উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য স্বামীজিকে। প্রশান্ত স্যার আমাদের ঝড়খালি যে প্রজেক্টটা আমরা চালাই, সেই প্রজেক্টে উনি পুরো শুরু থেকে উনি দেখছেন, এবং অনেক মানুষদের আজকে উনি একসাথে আনতে পেরেছেন। এবং এই বাচ্চাগুলো আজকে যারা পড়াশোনা করতে পারছে, এত বড় হতে পারছে, স্যারের অবদান কিন্তু অনেক। তাই এই মুহূর্তে যে আমি অনুরোধ করতে পেরেছি প্রশান্ত স্যার যে স্বামীজিকে সম্মান জানাতে পেরেছেন, এটা আমাদের কাছে একটা বিরাট জিনিস যে প্রশান্ত স্যার আসতে পেরেছেন এবং স্বামীজিকে সম্মান জানাতে পেরেছেন। আমাদের খুব ভালো লাগছে, তাই জন্য প্রশান্ত স্যারকে অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করবো স্বামীজি যদি কিছু বলতে পারেন আপনি এই দিনের ব্যাপারে, এবং এই যে নতুন আশার আলো, মানুষ যে মনের যে এত বিদ্বেষের মাঝখানে তারা জড়িত হয়ে পড়ছে, সেখান থেকে মানুষ কিভাবে আধ্যাত্মিকতাতে বেরোতে পারে। প্রথমেই আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ আমার গুরু ভগবানের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি প্রথমে অতটা বুঝিনি, যখন ও আমাকে বললো আসার কথা, এসে দেখে আমার খুব ভালো লাগছে। আর এই যে থিমটা লেখা আছে যে hope is always reborn, আশাটাই জীবন। আশা যদি না থাকে আমাদের কোনো জীবন নেই, সেটা মৃত্যুর মতো। তো আশাটা ভীষণভাবে দরকার, এবং আমাদের প্রত্যেকের মধ্যেই এই আশা আছে। একটা পিঁপড়েকেও যদি মারা হয়, সে যতক্ষণ না একদম মরে যায়
ততক্ষণ সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এই আশাটা আমাদের বাঁচিয়ে রাখে। তো আমার এই প্রসঙ্গে আমার গুরু ভগবানের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। সেটা প্রায় আজ থেকে প্রায় 32-33 বছর আগের কথা। তখন আমরা ভগবানের কাছে যাই, তখন আমরা পড়াশোনা করি, ওনার কাছে ছুটি, ওনার থেকে বেদান্ত শুনি। তো উনি তখন রেলওয়েতে চাকরি করতেন এবং উনি যখন বাড়ি থেকে অফিস থেকে ফিরতেন তো অনেক সময় দেখতেন যে রাস্তায় কেউ একজন খুব গরিব একজন পড়ে আছে, তাকে দেখার কেউ নেই, খাবার দেওয়ার কেউ নেই, তার মানে ভীষণ ঠান্ডা লেগেছে, খুব কষ্টে আছে। তো এসে তখন আমরা যেহেতু তখন খুব কম বয়সী ছিলাম, তখন আমাদের বলতেন যে আসার সময় দেখলাম এই জায়গায় একটা লোক এরকম পড়ে আছে, তোরা একটু দেখিস তো। তো আমরা তখন যেতাম, আমরা যতটুকু পারি তাকে সাহায্য করতাম, কিছু খেতে দিতাম, কিছু পরিয়ে দিতাম, কোনো গরম কাপড় দিতাম। তো এরকম ভাবে একদিন একজনকে এরকম ভাবে সাহায্য করা হলো। তারপর যখন ফিরে এলাম দেখলাম ভগবান ভীষণ খুশি এবং তিনি বললেন, দেখ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এরকম কষ্টে আছে, তুই একজনকে দিলি, কিছুক্ষণের জন্য দিলি, এর বেশি কিছু না, এতে ওর যে খুব লাভ হবে তা নয়, কিন্তু ও জানবে এই পৃথিবীতে যে আমার পাশে দাঁড়ানোরও একটা হলেও মানুষ আছে। ও জানবে আমি একা নই, আমার সামনে যে শুধু মৃত্যু আছে তা নয়, আমার সামনে একটা মানুষও আছে, একটা জীবনও আছে। সেই জন্য এই আশাটা ভীষণভাবে দরকার এবং এই আশাটা ছড়িয়ে দেওয়া দরকার মানুষের মধ্যে। তো এই যে সংস্থা এই কাজটা করছে, আশাটাকে ছড়িয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা যারা ভীষণ গরিব তারা সবাই একটা আশা পাচ্ছে যে এই পৃথিবীতে আমারও বাঁচার অধিকার আছে, আমিও বাঁচতে পারি। এটাই ভীষণ বড় কাজ। এবং এই কাজ করতে করতে আস্তে আস্তে আমরা যদি মানুষের জন্য কিছু করি, আমি যদি মানুষের জন্য কিছু করি, সেটা আমি যে শুধু আরেকজনের জন্য করলাম তা নয়, আমি নিজের জন্যও করলাম। আমি যতটা না আরেকজনের জন্য করলাম তার থেকে অনেক বেশি আমি নিজের জন্য করলাম, কেন আমারও মন অনেক পরিষ্কার হলো। নিজের জন্য বাঁচার থেকে মানুষের জন্য বাঁচা অনেক বড়। স্বামীজির একটা কথা আছে, they alone live to live for others, the rest are more dead than alive. যারা নিজের জন্য বাঁচে তার থেকে যারা পরের জন্য বাঁচে তারাই ঠিক মতো বাঁচে, এবং বাকিরা যে নিজের জন্য বাঁচে তারা মৃতবৎ। আমরা এই কাজ যেন সবাই চালিয়ে যেতে পারি, এই আশাটাকে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। পৃথিবীটা সবার, শুধু যাদের পয়সা আছে, যাদের কিছু ক্ষমতা আছে তাদেরই নয়। এইটা যদি যত তাড়াতাড়ি আমরা বুঝিয়ে দিতে পারি ততই মঙ্গল। আপনাদের সবাইকে অনেক কংগ্রাচুলেশন, ভগবানকে প্রণাম জানিয়ে আমি আপনার শেষ। কাল টিচার্স ডে গেছিল এবং কাল গুরুর দিন ছিল। আমার গুরুকে আজ আমার পাশে পেয়ে আমার আজ খুব আনন্দ। এত বছর পরে আমি আমার গুরুকে আনতে পেরেছি, এর জন্যে আমি মানে ভীষণ আপ্লুত। এবং গুরুর সাথে একজন শিক্ষকও রয়েছেন আজকে, তাই দুজনকেই হ্যাপি টিচার্স ডে আমাদের সকলের তরফ থেকে। এবং আপনারাও যারা রয়েছেন, যারা কোনোভাবে বিভিন্নভাবে শিক্ষা জগতে রয়েছেন, আমাদের প্রত্যেক মুহূর্তে শিক্ষা দিচ্ছেন, তাদেরকেও হ্যাপি টিচার্স ডে হেল্পিং হ্যান্ডের তরফ থেকে। তো এই শিক্ষা থেকে মনে পড়লো একটা জিনিস, এই ছোট ছোট বাচ্চারা সারা বছর প্রচণ্ড পরিশ্রম করে পড়াশোনা করছে এবং তারা অনেক বড় স্বপ্ন, তাই সেই স্বপ্নটা সত্যি করার জন্য হেল্পিং হ্যান্ড চেষ্টা করে তাদের পাশে দাঁড়াতে। তো তাদের এই ছোট্ট একটু স্বপ্ন, তাদের স্বপ্ন সত্যি হয়, তার জন্য আজকে কলকাতা তাদের আনা, তাদের এইটা দেখানো এবং তাদের হাতে একটা ছোট্ট ট্রফি আমি তুলে দিতে চাই। এরা সারা বছর যারা খুব ভালো পড়াশোনা করেছে তাদের হাতে। তাই আমি অনুরোধ করবো স্বামীজিকে এই সকল বাচ্চাদের হাতে একটা করে ট্রফি তুলে দেওয়ার জন্য। আমি অনুরোধ করবো প্রাপ্তি এক এক করে ট্রফি যদি দিয়ে দিই স্বামীজির হাতে। এক একজন বাচ্চা তোরা চলে আয়, নামটা কোন ক্লাস, কি হওয়া হচ্ছে বড় হয়ে? আমি একজন এগ্রিকালচার কৃষি বিদ্যা। তারপরে ট্রফি
ডাক্তার, বাহ দারুণ। পরের ট্রফি আর কোন ক্লাস? বড় হয়ে কি হতে চাও? ডাক্তার, বাহ। বাহ, ডাক্তার নার্স। আমি অনুরোধ করব স্যার, আপনি যদি কিছু বলেন আজকের দিনটা নিয়ে। ভগবানের সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলা সত্যি খুব গর্বের ব্যাপার। সর্বোপরি ভগবানকে আমার অন্তর থেকে যতটুকু আমার শ্রদ্ধা ভক্তি তারই কৃপায় পেয়েছি, আমি তাকেই বলি। পরন্তু মহারাজ, অঙ্কিত এবং তার হেল্পিং হ্যান্ডের যে সমস্ত সদস্যরা আছেন, উপস্থিত যে ভদ্র মহাদয় ও মহিলাবৃন্দ আছে, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক ভালোবাসা। আজকে এই বিশেষ দিনে আমার একটি কথা বারবার মনে পড়ছে, যে রবি ঠাকুরের গীতাঞ্জলি। একদিন এই গীতাঞ্জলি যেদিন বঙ্গনুবাদ হয়েছিল, গোটা পৃথিবী চমকিত হয়েছিল। শুধু চমকিত হয়নি, সেই রবীন্দ্রনাথ যাকে গোটা বিশ্বের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার করেছে। আমি চেষ্টা করছি সেই গীতাঞ্জলির কিছু অংশ, গীতাঞ্জলি নাম্বার 50 উচ্চারণ করা। আমি এই জন্য বলছি যে গীতাঞ্জলি নাম্বার 50-র প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে আজ অঙ্কিত এবং এই সমস্ত এনজিও যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যুক্ত, তাদের কাজ খুবই খুবই মানে অঙ্গভঙ্গিভাবে যুক্ত। তো যাই হোক, আমি বলার চেষ্টা করছি। গীতাঞ্জলি নাম্বার 50। I had gone a begging from door to door when the golden chariot appeared in the distance. Like a gorgeous dream, I wondered who was this king of all kings. My hopes rose high, and methought my evil days were at an end. I stood waiting for alms to be given unasked, and wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy grace fell on me, and thou didst hold out thy right hand, and say, what hast thou to give to me? Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg. I was confused and stood undecided. Then slowly I took out a least little grain of corn among the poor heaps and give it to thee. But how great my surprise, when at the day's end I emptied my bag on the floor, I see there is a least little grain of gold among the poor heaps. I bitterly wept and wished, why I had had the heart thief give to my all. Thanks. আমি চেষ্টা করছি বাংলাটাকে নামিয়ে নেওয়ার জন্য। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন ফিরিতেছিলে তোমার স্বর্ণবতে। অপূর্ব এক স্বপ্ন সম ভাবিতেছিল চক্ষে মম, কি অপূর্ব শোভা তোমার।